সবার আগে আমি জয়দীপ দাকে নিয়ে বলবো। জয়দীপ দা আমার বলতে গেলে আমার ক্যারিয়ারের শুরুর ডিরেক্টর, গানের ওপারের ডিরেক্টর। আমাকে জয়দীপ দা বলতো, শোন, যদি লাইটটা নিতে না শিখিস তাহলে হিরোইনটা হবি কি করে। থ্যাংক ইউ ওগুলো শেখানোর জন্য। আর জীবনের পথ চলাটা অনেকটা মানে এসছি, শিখেছি। এবং জয়দীপ দার সাথে আমার প্রথম কাজ অ্যাজ অ্যান অ্যাক্টর, যাহা বলিব হইচইয়ের আমার ফার্স্ট প্রজেক্ট। আর এখানে অফকোর্স যারা দেখেছে তারা জানে হোয়াটস দ্য কেমিস্ট্রি, আর যারা দেখেননি তাদের বলবো প্লিজ দেখো। অন্য অফকোর্স ফ্যান অফ হিজ ওয়ার্ক। ও এত বড় বড় এত সাকসেসফুল শো করে, বাট আমার দুর্ভাগ্য এটা যে ও যখন শো করে তখন ইদার আমি শহরে থাকি না বা আমার কোনো একটা কাজ থাকে। বাট ও প্রত্যেকবার আমাকে ইনভাইটটা পাঠায়। আর মানে এটা আমার সৌভাগ্য যে তোমার মতো একজন অ্যাক্টর। রাইট, আমরা খেলা যখন ডেফিনেটলি ও ভিলেন ছিল, সো ডেফিনেটলি এই অভিনেতাদের সাথে কাজ করলে এত কিছু শেখার থাকে। কারণ কি আমি কোনোদিন থিয়েটার শিখিনি বা কোনো ইনস্টিটিউট থেকে কোনো অ্যাক্টিং বা কোথাও থেকেও কিছু শিখিনি। যেটা শিখেছি আমি অভিনয়ের জগতে এসে শিখেছি, এই মানুষগুলোর থেকে শিখেছি এবং আজ অব্দি শিখি। আবার আমি আজ সুব্রত দার সাথে আমার প্রথম আলাপ, কিন্তু আমি যেটা রাহুল বলল, আমি যার ফ্যান, অ্যাকচুয়ালি ফ্যান মোমেন্ট আমার হয়েছিল। আমি ভারতলক্ষ্মীতে শুটিং করছিলাম, তখন শুটিং করছিলাম না, আমি ভারতলক্ষ্মীতে ফ্রিয়ের চা বিস্কিট খেতে গেছিলাম। কারণ কি আমি জানি যে ওখানে আর্টিস্টরা কাজ করে আর যদি কাজ পাই। আর তখন পায়েলের একটা সিরিয়াল চলছিল, তখন মেট্রোতে গেলে পায়েলকে দেখা যাচ্ছে, বড় বড় হোর্ডিং। অপূর্ব 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 সুন্দরী একটি মেয়ে আমার চোখের সামনে দিয়ে হেঁটে এরকম শাড়ি টাড়ি পরে হাতে থালা নিয়ে গেল। আমি বললাম, আমাকে একজন পাশ থেকে বললো, হিরোইন হতে গেলে এরকম হতে হয়। হ্যাঁ, এই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ালে হিরোইন হতে পারবে না, গাছের তলায় ফ্রিয়ের বিস্কিট খাচ্ছ। যাই হোক, আর যেটা আমি পাইলেট মিস করি এখন ওর নাচ। প্লিজ গেট ব্যাক টু দ্যাট, আই রিয়েলি মিস ইট। মানে আমরা যখন সবাই একসাথে সিরিয়াল করতাম, তখন টেলি সম্মান বা এরকম কিছু, তখন পায়েল প্রত্যেকটা এরকম ইয়েতে ডান্স করতো। অ্যান্ড আই ইউজ টু বি দ্য ফার্স্ট ইন দ্য রোড টু স্ট্যান্ড অ্যান্ড সি যে যদি আমি কিছু শিখতে পারি। আর বৈশাখীদির অভিনয় আমরা সবাই দেখেছি, বাট মাঝখানে অনেক দিন আমরা তোমায় সবাই খুব মিস করেছি অভিনয়ের জগতে। আর যখন আমার নির্ঝর বললো তুমি এই কাজটা করছো, আই ওয়াজ যে থ্যাংক গড উই আর গেটিং ইউ ইন দিস প্রজেক্ট। আর এইবার বলবো দেবযানীর কথা। তুমি থিয়েটার এত ভালো করো আমরা সবাই জানি, আর তোমাকে ওর ডেডিকেশন, সবার ডেডিকেশন, ইভেন মানে এভরিওয়ান, বাট দেবযানীর ডেডিকেশন, যেহেতু ও ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসছে। ও ডায়েটের মধ্যে, আমি না কি খেলি বলে, আমি না আজকে দই আর শসা খেয়েছি। কেন? বিকজ আই এম ডায়েটিং। বাট এভরিওয়ান হ্যাড দেয়ার ওন পিস ইন কুইন্স উইচ দে গেভ ইন কুইন্স। শায়ক তো চলো ভিলেন পরে, আমার প্রডিউসার আগে, তো ওদের প্রশংসা করতে হবে। বাট আগেন জলপাইগুড়ি ক্ল্যান আমাদের, তো আমাদের তো একটু আগে রাখতেই হবে। রাহুল, amazing to work with him. যদিও আমাদের we had very like few scenes together, but he's amazing to work with and he's very technical. And বাকি যুধাজিৎ দা এবং কৌশিক, so আর দেবাঞ্জন, everyone, it's an amazing journey. আর যার কথা না বললেই না, যে হলো আমার সাথে তার প্রচুর সিন, দুর্বার, সে আজকে এখানে নেই। দুর্বার না হলে আমার মনে হয় দুর্বার না হলে এই সিরিজটা হতো না হয়তো। এইখানে এরকম নারী কেন্দ্রিক চরিত্র পাওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার, ফার্স্ট এ। আর কুইন্স ইজ অ্যাবাউট অল দিস লেডিজ which are sitting right here. And আবার যদি তুমি ডাইনি বলো, ডাইনি is one of my dream characters I played. আর কুইন্সেও যদি তোমরা দেখো, there is a
there's two diversions, মানে দুটো অভিনয় অন্যরকম, দুটো এনার্জি আলাদা, দুটো গল্প আলাদা, যেহেতু দুটো মানে আমি মানুষটা এক হলেও দুজন পাতা এবং মীরা এক্স্যাক্টলি, হ্যাঁ। সো আমি চুজ করতে পারবো না, আমি আমার কোনো চরিত্র হয়তো চুজ করতে পারবো না, হ্যাঁ, কিন্তু আমার হয়ে যদি আমার দর্শকরা চুজ করে, যেমন তুমি বললে, আমার সত্যি হৃদয় ছুঁয়ে গেল যে তোমার এটা মনে আছে। তো থ্যাংক ইউ সো মাচ, কারণ আমাদের অ্যাক্টরসদের অস্তিত্বই আমাদের দর্শকদের থেকে, ভালোবাসার মানুষদের থেকে। আমি নিজেকে বড় করলে বড় হব না, আমি নিজে এই চরিত্রকে ভালো লাগছে বলে সেই চরিত্র ভালো হয়ে উঠবে না, যেটা আমার দর্শক বলবে সেটাই আমি মাথায়। আর সবার আগে আমি আমার টিমের থেকে জানতে চাইবো, আমি বলবো ডেফিনেটলি, বাট আমি যাদের সাথে এখানে কাজ করেছি, আমরা তো একটা ফ্যামিলির মতো হয়ে যায় যখন আমরা কাজ করি। নির্ঝরের সাথে এটা আমার সেকেন্ড কাজ, আর এটাও তোমাদের আমি শেয়ার করবো আফটার এভরিওয়ান শেয়ারস देयर ভিউ, দ্যাট আমি ডাইনির আগে কুইন্স শুনেছিলাম, ইট ওয়াজ সাপোজ টু বি আ ফিল্ম, অ্যান্ড তারপর এটার কনসেপ্ট আমরা একটু চেঞ্জ হয়, and then everything হইচই came in. হ্যাঁ, সবচেয়ে ভালো লাগে যখন জানতে পারি যে দর্শকের কাছ থেকে। আমরা সেটা মূলত জানতে পারি রাস্তায় মানে যে কোনো জায়গায় গেলে কথা হয়, তাছাড়াও এখন সোশ্যাল মিডিয়ামে খুব জানা যায়, সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর ফিডব্যাক পাওয়া যায়। আমি লোকের ডায়লগ ডেলিভারি খুব ফলো করি, কারণ কি আগে আমি ফাম্বল করতাম, তাই জন্য এটা জয়দীপ দা বেটার বলতে পারবে, আমি খুব ফাম্বল করতাম, খুব তাড়াতাড়ি কথা বলতাম, বাট লোকে একটা হয় না, খুব খুব কেয়ারফ্রিলি খুব সুন্দর ডায়লগ ডেলিভার করতে পারে। সো হি ইজ, আই থিঙ্ক হি ইজ অ্যান ইন্সপিরেশন অ্যামাংস্ট দেম, অ্যান্ড আই এম রিয়েলি মিসিং হিম টুনাইট হিয়ার, বাট ইয়েস। অ্যান্ড নাও নীলাঞ্জন কোথায়, ওই তো ক্যামফ্লেজ, amazing producers, and now I'll come to my brother নির্ঝর। ওর যখন আমি আমি আবার বলছি যে আমি এটাই আসছি আবার, যে আমি যখন ডাইনি শুনি তার আগে আমরা কুইন্স শুনি, তখন নাম কুইন্স ছিল না মনে হয়, কুইন্সই ছিল। আমি বললাম প্লিজ নির্ঝর এটা আর কাউকে দিস না, আমি করতে চাই। তো বললো যে হ্যাঁ, এটার মধ্যে যেহেতু এত মার পিঠ রক্ত আছে, তো আমরা এটা নিয়ে ভাবছি, দেখি ডাইনি ওয়ার্ক করলে কুইন্স হবে। দিন রাত প্রার্থনা করেছি ভগবান এবং অডিয়েন্সের কাছে যে যাতে ডাইনি ওয়ার্ক করে, যাতে আমরা কুইন্স করতে পারি। সো ইয়েস, হিয়ার উই আর স্ট্যান্ডিং টুনাইট। থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং কুইন্স। যারা দেখেননি প্লিজ দেখবেন। দর্শকই সব, হ্যাঁ, সেটা পাচ্ছি, খুব ভালো লাগছে, এটাই আর কি। এইভাবে মানে টার্নের আগে টার্ন চলে আসে, একটা টেনশন এসে যায়, মাইন্ডের মধ্যে স্ক্রিপ্ট রেডি হয় না। যখন প্রথম এই কাজ নিয়ে আলোচনা হয়েছিল, আমি অন্য একটি কাজের জন্য কলকাতার বাইরে ছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম, তখন কলকাতা ফিরে এসে কাজ করার এই মুহূর্তে প্ল্যানটা ছিল না, কারণ সেই কাজটার সঙ্গে যুক্ত ছিলাম বলে। তবে যখন শুনলাম যেটি নির্ঝরের প্রজেক্ট, এক কথায় বললাম যে আমি আসবো, এসে কথা বলে যাব। তো তখন অবভিয়াসলি স্ক্রিপ্টটা নিয়ে আলোচনা হলো এবং জানতে পারলাম যে আমার খুব প্রিয় কজন ব্যক্তি, অর্ণ, যুধাজিৎ, দুর্বার, সবাই যুক্ত এই প্রজেক্টের সাথে। বাস মানে একটা তো হলো কি, নির্ঝরের সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল, বিকজ কিঞ্চিত ঝড় উঠেছে আমাদের ইন্ডাস্ট্রিতে যে ও সত্যি খুব ভালো কাজ করছে, এবং সেই অভিজ্ঞতা আমার হলো ওর সাথে কাজ করে। আমি বুঝতে পারলাম যে সত্যি ও খুব ভালো কাজ করছে, এবং তারপরে ভেবেছিলাম যে চলো একটা ভালো সুন্দর একটা পিকনিক হোক, যেখানে বন্ধুদের সাথে কাজ করবো। যুধাজিৎ আমার স্কুলের বন্ধু, অর্ণর আমি বরাবর ফ্যান, দুর্বারের আমি বরাবর ফ্যান। সো ওদের সাথে কাজ করার একটা সুযোগ, অভিজ্ঞতা, এবং এটাই আমার মাথায় ছিল। বাট যা ভেবে এসেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি। জয়দীপ দা বৃষ্টি একজন মানুষ, তাকে পেয়েছি আমরা মেকআপ রুমে। মেকআপ রুম ছেলেদের খুব জমজমাট ছিল, খুব মজায় আনন্দে কাজ করেছি, এবং দেবানন্দ দা, আমি, যুধাজিৎ, আমরা সবাই আর কি মেরে একটু সময় কাটিয়েছি, এবং খুব মজা পেয়েছি যখন আমরা মৃতদেহ হয়ে পড়েছিলাম। সেই সময়টা আমরা কি খিল্লি করেছি সেটা আমরাই জানি। আমার কাছে এই বিষয়টা খুবই চ্যালেঞ্জিং ছিল। প্রথমত নতুন টিম, একজন সুপারস্টার, এদিকে টিচার, বাকি সহশিল্পী যারা রয়েছেন প্রত্যেকে এত ট্যালেন্টেড। আমার প্রথম দিন গিয়ে মনে হয়েছিল আমি বোধহয় স্যান্ডউইচ হয়ে যাব, মানে এত ট্যালেন্টের মাঝখানে আমি কি করব গিয়ে, আমি পারবো না, আমার দ্বারা হবে না। বাট টিম এত ভালো, প্রত্যেকের, কাকে ছেড়ে কাকে বাদ দেব, মানে মিমির
শি ইজ সাচ আ ডাউন টু আর্থ পারসন, কোনো ব্যাগেজ নেই, সুপারস্টার, তার সাথে একসাথে স্ক্রিন স্পেস শেয়ার করা। বৈশাখীজি কত সিনিয়র একজন অ্যাক্টর, তার সাথে আছে দেবযানী, অর্ণব, জয়দীপদা, দুর্বার, অভিজিৎদা, মানে কাকে ছেড়ে কাকে বাদ দেবো। সো আই এম এক্সট্রিমলি গ্রেটফুল টু নির্ঝর অ্যান্ড দি এন্টায়ার টিম আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। ছিলাম বা আছি এখনো। আমি কাজ করতে চেয়েছি ওর সাথে, অভিনেতা হিসেবে কোলাবোরেট করতে চেয়েছি। এটা আমার খুবই আনন্দের জায়গা যে আমি কুইন্সে ওর সঙ্গে কাজ করতে পেরেছি। এবং এইটা তো প্রথম কথা যে কার সঙ্গে কাজ করছি, কার পরিচালনায় কাজ করছি। এই কোলাবোরেশনটায় সবসময় অভিনেতাদের মনে হয় এমন মানুষের সঙ্গে কাজ করা উচিত বা কাজ করতে চাই যেখান থেকে কিছু রসদ নিয়ে বাড়ি ফিরবো আগামীর জন্য। তো সেটা আমার নির্ঝরের সঙ্গে ঘটেছে।